বিনয় এবং সন্দীপ বিনিয়োগ নিয়ে আলোচনা করছিল। বিনয় বলছে সে ব্যবসা করতে চায়, কিন্তু সে শেয়ার বাজার সম্পর্কে তেমন কিছু জানে না। তাহলে তার ঠিক কি করা উচিত? সন্দীপ বলে যে আজকাল স্টক মার্কেট খুব সহজ। সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা চমৎকার ব্যাখ্যা করে থাকেন, তারা পরামর্শও দেন। ইনফ্লুয়েন্সার সে আবার কি? অবাক হয়ে জানতে চান বিনয়। সন্দীপ জানায় ইনফ্লুয়েন্সার মানে আর্থিক বিষয় যারা পরামর্শ দিয়ে থাকেন। এরা অর্থ এবং বিনিয়োগ সম্বন্ধেও তথ্য দিয়ে থাকেন। বিনয় জানতে চান কিন্তু সে কি করে বুঝবে? সন্দীপ তাকে একটি ভিডিও দেখতে বলে এবং একই সঙ্গে শেয়ার বাজার সংক্রান্ত একটি কোর্সও করতে বলে। সন্দীপ আরও বলে অনেক ইনফ্লুয়েন্সার নিজেরাই এই ধরনের কোর্স ম্যানেজমেন্ট করে থাকে। তারা ট্রেডিং মার্কেটের গভীরতা বিশ্লেষণ ইত্যাদি সবকিছুই শেখায়। এরা নিজেরাই ট্রেড করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। তিনি নিজেও এমন একটি কোর্স করার কথা ভাবছিলেন। সন্দীপ তারপর বিনয়কে একটি স্ক্রিনশট দেখায় যেখানে একজন ইনফ্লুয়েন্সার নিজেরা কতটা অর্থ উপার্জন করেছেন তার তথ্য রয়েছে। বিনয় বলেন, সত্যি বলছি, ওরা ভালো আয় করছে। বিনয়ের মনে হয় তাহলে সেও বিপুল পরিমাণ আয় করতে পারে। কিন্তু সে সন্দীপকে ফের জিজ্ঞাসা করে এটা কতটা নিরাপদ হবে। সন্দীপ বলেন তিনি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত নন, কিন্তু মানুষ এদেরকে অনুসরণ করে অর্থ উপার্জন করছে। ইনফ্লুয়েন্সার পোস্টগুলি চমৎকার উপার্জনের ক্লেম করে মানুষকে সহজেই ফাঁদে ফেলে। সন্দীপ এবং বিনয়ও মনে করেন যে একজন ইনফ্লুয়েন্সারের কাছ থেকে 15 থেকে 20,000 টাকার একটি কোর্স করলে তারা শেয়ার বাজারের কৌশল শিখতে পারবেন। কিন্তু এই কোর্সটি কতটা উপকারী তা কেউই জানেন না। देखिए, अगर मेरे पास कोई कर लीजिए मैं कोई रजिस्टर्ड एंटिटी नहीं हूँ और मैं एक मोटिवेशनल स्पीकर जैसा भी हूँ और मुझे बात करना अच्छा लगता है और मैं अच्छा बात भी करता हूँ, तो यहाँ पे क्या होता है कि लाइक वो क्लिक बेट यूज करके लॉट ऑफ वीडियोस दे मेक, और यहाँ से बहुत लोग आते हैं अट्रैक्ट करके आपके चैनल में आते हैं। तो ये क्या करते हैं, बहुत सारे ऐसे फाइनेंशियल इन्फ्लुएंसर्स है, ये लोग क्या करते हैं, कोई ब्रोकर के साथ टाइप है कि रेफरल प्रोग्राम हो या कोई डिमार्जर कॉन्सेप्ट हो। तो यहाँ पे दो तरह से होता है, एक तो फिक्स इंसेंटिव वाला होता है कि आप अकाउंट ओपनिंग करो, आपको ये 500 1000 रुपया वटेवर कोई भी आपको कमीशन मिलेगा। सेकंड चीज होता है जो या वेरिएबल प्रोग्राम होता है, कोई अकाउंट ओपनिंग कर दिया उसके बाद एवरी मंथ कोई क्लाइंट ट्रीट करता है, उसके ऊपर इंसेंटिवाइज मिलता है। শুধুমাত্র বিনয় এবং সন্দীপ এই ধরনের ইনফ্লুয়েন্সার দ্বারা প্রভাবিত নন। সোশ্যাল মিডিয়াতে আপনি এরকম শত শত ইনফ্লুয়েন্সার এবং তাদের লক্ষ লক্ষ ফলোয়ার দেখতে পাবেন। এই ইনফ্লুয়েন্সাররা ক্লেম করেন যে তারা আপনাকে শেয়ার এবং ডেরিভেটিভস থেকে লক্ষ কোটি টাকা উপার্জন করতে সাহায্য করবে। তারা জাল স্ক্রিনশট দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে যে তারা শেয়ার এবং ডেরিভেটিভস থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। তারা তাদের বিলাসবহুল জীবনধারাও দেখায়। অনলাইন বা অফলাইন কোর্স দিয়ে বা তাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে পাস বিক্রি করে মানুষকে প্রতারণাও করে। যদিও এই ধরনের কোর্স এবং টেলিগ্রাম চ্যানেলগুলি মানুষের সাধারণ আর্থিক জ্ঞান কিছুটা বাড়াতে পারে, তবে ইনফ্লুয়েন্সারদের পরামর্শে অন্ধভাবে বিশ্বাস করলে আপনি বিপদে পড়তে পারেন। এমন অনেক অভিযোগ আছে যেখানে একটি টেলিগ্রাম চ্যানেলের একজন প্রভাবশালী মোটা উপার্জনের ক্লেম করে একটি বড় ক্ষতির মুখে পড়েছেন। আপনি হাজার হাজার ভিডিও পাবেন যেখানে মোটা মুনাফার ক্লেম করা হচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন যে এই ব্যক্তিরা তাদের লোকসান সম্পর্কে ভিডিও তৈরি করবে? কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই শেয়ার কেনা বেচার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেডিং অ্যাপগুলিরও এই ইনফ্লুয়েন্সারদের ক্রমবর্ধমান ব্যবসায় উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই অ্যাপগুলি তাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলিকে প্রচার করতে একটি ভালো কমিশন দিচ্ছে। বাজার নিয়ন্ত্রক সেবি একটি আইন করেছে, যদি কেউ রিসার্চ অ্যানালিস্ট বা গবেষক না হন তিনি কোনো স্টক সম্পর্কে টিপস দিতে পারবেন না। শেয়ার কেনা বেচা সংক্রান্ত পরামর্শ দেয় অথচ রেজিস্টার্ড নয় এমন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও শুরু করেছে। কিন্তু সেবির এই পদক্ষেপের পর ইনফ্লুয়েন্সাররা শব্দ নিয়ে খেলাও শুরু করেছে। ধরা যাক তারা ক্রয় এবং বিক্রয়ের পরিবর্তে সমর্থন এবং প্রতিরোধ এই ধরনের শব্দগুলি ব্যবহার করছে। এর মানে তারা শব্দ পরিবর্তন করেও পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছে। সম্প্রতি সেবি একটি পরামর্শপত্র পেশ করেছে যেখানে রেজিস্টার্ড ইন্টারমিডিয়ারির সঙ্গে সংযোগ স্থাপন থেকে ইনফ্লুয়েন্সারদের উপর বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব করা হয়েছে। সেবির লক্ষ্য এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের অতিরঞ্জিত দাবিগুলি বন্ধ করা। সেবির লক্ষ্য যে কোনো স্টকের মূল্যবৃদ্ধি ঘটানো থেকে ইনফ্লুয়েন্সারদের আটকানো।
ফিনফ্লুয়েন্সাররা দাবি করেন যে তারা আপনার ধারণা 2 থেকে 3 দিনের মধ্যে পরিষ্কার করে দেবে, কিন্তু শেয়ার বাজার সম্পর্কে 2-3 দিনের মধ্যে ধারণা তৈরি করা কি আপনার যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? বাজার সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার করার জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। বড় বিশেষজ্ঞরা পড়াশোনার মাধ্যমে তাদের জ্ঞান বাড়ান। সুতরাং আপনি যদি বিনিয়োগ এবং ট্রেডিং সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকেও একইভাবে পড়াশোনা করতে হবে। আপনি যদি বাজারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কোনো ইনফ্লুয়েন্সারকে অনুসরণ করার প্রয়োজন নেই। ইউটিউবের বিষয়বস্তু বেশ পরিভাষা নির্ভর, ফলে এটি বুঝতেও আপনার সমস্যা হতে পারে। আপনি সেবি রেজিস্টার্ড সংস্থাগুলির ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। তাই সজাগ থাকুন এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।